বাবা তুমি খাবা? চিন্তা মানুষের দেশ। ও ক্যামেরা কি হইছে? তোরাকে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সেই দিন ছিল ঈদের দ্বিতীয় দিন আর আমরা আমাদের ফ্যামিলির সবাই মিলে চলে গেছিলাম ঘোরাঘুরি করার জন্য। ঈদ আসবে আর ঘোরাঘুরি করব না সেটা কি আর কখনো হয়? এর জন্য আমাদের ফ্যামিলির সবাই সেদিন আমরা প্ল্যানিং করলাম, মানে ঈদের দিন আমরা প্ল্যানিং করলাম যে ঈদে যেহেতু কোথাও ঘোরা হয় নাই, এর জন্য আমরা ঈদের দ্বিতীয় দিন ঘোরাঘুরি করব। তো যেই কথা সেই কাজ, আমরা চটজলদি করে পেজ হচ্ছে আমরা সিলেক্ট করে ফেলি যে কোথায় ঘুরতে যাব। তো আমরা সিলেক্ট করছিলাম যে আমরা জিন্দা পার্কে ঘুরতে যাব, আর এর জন্য সেই দিন আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়ি জিন্দা পার্কে যাওয়ার উদ্দেশ্যে। ওই দিন আমাদের আরো সকালে বের হওয়ার কথা ছিল, বাট আমরা হচ্ছে একটু লেট করে বের হই। বাট আমাদের ওই জায়গায় যে টাইম হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যায়। আমরা ভাবছিলাম হয়তো বা আরো সকালে গেলে আমরা অনেকক্ষণ ঘুরতে পারবো, বাট না, আমরা দেরি করে যেও অনেকক্ষণ ঘুরতে পারছি। তো জিন্দা পার্কে যাওয়ার আগে যেহেতু 300 ফিট পরে, এর জন্য সবাই ওইখানে আমরা একটু ব্রেক নেই, ওইখানে একটু দাঁড়াই। অনেকক্ষণ হচ্ছে গাড়ির ভিতরে বসেছিলাম, দেন ভাবলাম যে একটু বের হই। বের হয়ে এখানে দেখি যে একটা আইসক্রিমের একটা স্টল আছে। তো ওইখান থেকে সবাই আইসক্রিম নিতেছিল এন্ড খাইতেছিলাম। আমরা প্রচুর পরিমাণে রোদ থাকার কারণে তখন হচ্ছে আমরা আইসক্রিম খেয়ে অনেক শান্তি পাইছি এন্ড ওইখানে অনেকক্ষণ ব্রেক নেওয়ার পর, অনেকক্ষণ আইসক্রিম খাওয়ার পর, একটু গল্প করার পর দেন আবার আমরা রওনা দিয়ে দিই জিন্দা পার্কের উদ্দেশ্যে। আর এই তো দেখতে দেখতে কিন্তু আমরা চলেও আসছি। আর এখানে ঢোকার আগে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ যেটা দেখলে একদমই মন ভরে যাবে, আর ভিতরে তো আরো সুন্দর। তো এই তো ফাইনালি মেইন গেটের সামনে হচ্ছে আমরা চলে আসছি। আর এইদিকে আমরা দাঁড়াইছিলাম কারণ বড় ভাইয়া গেছিল হচ্ছে আমাদের সবার জন্য টিকিট আনতে। আর এখানে এন্ট্রি ফি কিন্তু 150 টাকা করে মাত্র। তো এখানে আসলে তোমরা খুব সহজে কম টাকায় ঘুরে যাইতে পারবা, কারণ ভিতরের পরিবেশ অনেক বেশি সুন্দর ছিল। তো এই তো ফাইনালি এখন হচ্ছে আমরা ঢুকতেছি, প্রবেশ করতেছি এন্ড এখানে হচ্ছে সবার টিকিট দেখতেছিল আর কি। বাই দ্য ওয়ে, আমাদের প্ল্যানিং ছিল যে আমরা হচ্ছে অন্য একটা পার্কে যাব বা কোনো জায়গায় দূরে যাব, বাট ভাবলাম যে না, ছোট বাচ্চাদের নিয়ে এইরকম একটা নিরিবিলি পরিবেশে এসে ঘুরে যাওয়াই ভালো, কারণ এখানে কোনো রকম ক্রাউড নাই। আর যদি আমরা অন্য কোনো পার্কে যাইতাম, রাইডে উঠতাম, তাহলে এরা আরো অসুস্থ হয়ে যাইতো। এর জন্য সবাই মিলে ডিসিশন নেই যে এইখানে আমরা ঘুরতে আসবো এন্ড যা কথা সেই কাজ। আমরা প্রথমে যাইতে চাইছিলাম হচ্ছে কক্সবাজারে বা সিলেটে বা হচ্ছে কোনো পার্কে, অন্যান্য কোনো পার্কে, বাট ওইগুলা সব ক্যান্সেল হয়েছে, কারণ লং টাইম জার্নি করে কেউ হচ্ছে যাইতে পারবে না আর বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, এটা ভেবে হচ্ছে যাওয়া হয় নাই। এর জন্য আর ওই দিকে যাই নাই। তো যাই হোক, এইদিকে কিন্তু বাবুকে কাপড় পরাইতেছিল, কারণ ও হচ্ছে অনেক বমি করছে, যদি কাপড় নষ্ট করে দিত। এর জন্য এখানে এসে কাপড় পরায় সুন্দর করে নিয়ে যেতেছিল। বিকজ অফ আমরা মাত্র ঢুকছি আর এখনো অনেক অনেক ছবি তোলার বাকি আছে, এর জন্য সবাইকে একটু সুন্দর করে সাজুগুজু করায় নিছে। হোক, এরপর আমরা পার্কে থাকা একটা রেস্টুরেন্টের মধ্যে বসি কিছু খাওয়া দাওয়া করার জন্য, কারণ সকালে আমরা কেউই খাওয়া দাওয়া করে যাই নাই। এর জন্য সবারই অনেক ক্ষুধা লেগে গেছিল। আমাদের ওইখানে যাইতে যাইতে প্রায় 12:30টার উপরে বেজে যায়, তাই আমরা ভাবলাম যে একটু ভারী খাবারই খাই। যে কথা সেই কাজ, এখানে বসতে না বসতে ভাইয়া সবার কাছ থেকে শুনে নিতেছিল যে তোমরা কে কোনটা খাবা। তো সেই অনুযায়ী সবার জন্য অর্ডার করে দেয়। আর এই তো একটু পরে চলে আসে, আর এখানে হচ্ছে সবাই সার্ভ করতেছিল, মানে দুই ভাইয়া মিলেই, বড় ভাইয়া ছোট ভাইয়া দেন ওই আঙ্কেল মিলে হচ্ছে এখানে সার্ভ করতেছিল। ভাবিরা আমাদের বেড়ে বেড়ে দিতেছিল। যেহেতু আমরা হচ্ছে একটু ভারী খাবার খাবো, এর জন্য আমরা ভাত সিলেক্ট করি এন্ড সাথে হচ্ছে মুরগির মাংস ছিল, মুরগির মাংস না আর কি, মুরগির রোস্ট, গরুর মাংস, দেন হাঁসের মাংস, দেন ভর্তা ছিল। তো সবাই সবার পছন্দ অনুযায়ী হচ্ছে একটা একটা করে সেট মেনু নিছে আর কি। আমার সেট মেনুতে ছিল হচ্ছে হাঁসের মাংস, ভাত, ডাল, দেন হচ্ছে ভর্তা। যেহেতু আমরা সকালবেলা একদমই খালি পেটে ছিলাম, এর জন্য সবাই ভাবছিলাম যে একটু ভারী খাবারই খাবো, এর জন্য এইরকম টাইপের খাবার আমরা অর্ডার করি। আর এখানে সবাই বসে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম। আর দেখেন এদিকে এত সুন্দর কিউট কিউট বিড়ালগুলা যাতে কোথা থেকে আসছে। আমাদের খাওয়া অলরেডি শেষ, আর এখানে এসে দেখতেছিল হয়তো বা যে কোথায় হাড্ডি পাওয়া যায়। তো এদিকে হচ্ছে আমার ভাই, ছোট ভাই হচ্ছে ওকে একটা হাড্ডি দেয় আর ওইখানে খাইতেছিল। আর আমার যেহেতু খাওয়া শেষ, এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে কোকা কোলা খাইতেছিলাম আর ওর কাহিনী দেখতেছিলাম। যাই হোক, সবার যেহেতু খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ঘোরাঘুরির পালা এন্ড হচ্ছে ছবি তোলার পালা। তো সবাই মিলে আমরা বের হয়ে পড়ছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। জায়গাটা যেহেতু
অনেক বড় ছিল, এর জন্য আমরা দেরি না করে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে আসি ঘুরতে, কারণ এখানে ঘুরে ঘুরে দেন হচ্ছে আমাদের ছবি তোলা লাগবে। জায়গাটা এতই সুন্দর আর এতই নিরিবিলি, কোনো ক্রাউড ছিল না। তারপরও ঈদ যেহেতু মানুষ তো থাকবে, বাট কোনো রকম ক্রাউড ছিল না আর হুড়াহুড়ি ছিল না, এর জন্য ঘুরে অনেক মজা পাইছি। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি একটু ফাঁকে আমার ভিডিও করে নিছি, কারণ আমি সবাইকে ছবি তুলে দিতেছিলাম আর আমার সুযোগই হইতেছিল না যে আমি আমার জন্য ছবি তুলবো বা ভিডিও করব। তো এর জন্য হচ্ছে আমি ফাঁক দিয়ে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখছি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই তো ঘুরতে ঘুরতে এত সুন্দর একটা ফুলের দেখা পেয়ে গেছি, আর এটা নিব না এন্ড কানে গুজবো না, আর কানে গুজে ছবি তুলবো না, সেটা কি আর হয়? তো এটা নিয়ে নিলাম। এন্ড ওইখানে অনেকক্ষণ ছবি তোলার পর সবার সাথে আবারও এইদিকে হাঁটাহাঁটি শুরু করছি, আর এইদিকে কিন্তু এই বেলুন ফুটাইতেছিল বাচ্চারা। আর জানি না কিভাবে যেন বাচ্চারা এই সবগুলো বেলুন ফুটাইতে পারছে। আমি খালি ভাবতেছিলাম যে ওরা এত ছোট বাচ্চা হয়ে কিভাবে সবগুলো ফুটাইতে পারছে। অনেক সময় দেখা যায় বড়রাও পারে না। এন্ড এর জন্য আমি একটু করে ক্লিপ নিয়ে রাখছি, যাতে আপনাদেরকে দেখাইতে পারি যে বাচ্চারা এখন অ্যাডভান্স হয়ে গেছে। যাই হোক, যেহেতু আমরা অনেক টাইম ধরে হচ্ছে হাঁটাহাঁটি করছি এন্ড ঘোরাঘুরি করছি, এর জন্য এখানে এসে একটু বসি এন্ড একটু রিল্যাক্স ফিল করতেছিলাম। আর আমরা ঘোরাফেরা করে যে জায়গাটায় বসছি, সেখানে মূলত অনেক সুন্দর গান গাইতেছিল ভাইয়ারা, একদল ভাইয়ারা মিলে। তো এখানে আমরা বসে বসে গান শুনতেছিলাম আর সুন্দর বাতাস ছিল, এর জন্য একটু রেস্ট নেই এন্ড আবার হাঁটা শুরু করে দেই যে কোথায় আরো সুন্দর সুন্দর ছবি তোলার প্লেস আছে। তো সবকিছু ঘোরাফেরা করে দেখার পর এখন হচ্ছে আমরা বাহিরে চলে যাইতেছিলাম, কারণ অলরেডি অনেক ছবি তোলা হয়ে গেছে এন্ড অনেকক্ষণ ঘোরাঘুরি করা শেষ, এর জন্য আর বেশিক্ষণ থাকি নাই। তো এর জন্য হচ্ছে তাড়াতাড়ি করে বের হয়ে পড়ি আর গাড়িতে উঠে পড়ি। আর এখন আমাদের প্ল্যানিং ছিল যে আমরা চিড়িয়াখানায় যাব, দুইটা প্লেজও ঘুরবো, বাট আমাদের লাক এতই খারাপ যে আমরা হচ্ছে যাইতে পারি নাই। অর্ধেক রাস্তায় যে হচ্ছে আমাদের থামতে হয়েছে, কারণ প্রচুর জ্যাম ছিল এন্ড জ্যাম থাকার কারণে প্রায় 5টা বেজে যায়। এন্ড দেন হচ্ছে আমরা উত্তরাতে আসি এন্ড উত্তরাতে আসার পর এখানে আমরা কাচ্চি ভাইয়ে যাই কাচ্চি খাওয়ার জন্য। ঘোরাফেরা করতে করতে এন্ড এখানে আসতে আসতে যেহেতু 6টার মতো বেজে গেছিল, এর জন্য বেশি দেরি না করে হচ্ছে আমরা সবাই সবার জন্য কাচ্চি অর্ডার করে দিই। প্রচুর খিদা লাগছিল, এর জন্য ভাবলাম যে ভারী খাবারই খাবো, এর জন্য সবাই মিলে আমরা কাচ্চি ভাই সিলেক্ট করি কাচ্চি খাওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে চলে এসে ফ্রেশ হয়ে এখানে বসলাম, আর সাথে সাথে ওনারা সার্ভ করে দিছে। আমরা যেহেতু প্রচুর ক্লান্ত ছিলাম আর হচ্ছে ক্ষুধাও লাগছিল, এর জন্য তাড়াহুড়া করতেছিলাম যে খাবার বেড়ে দাও আম্মু। তো এখানে খাবার বেড়ে দিতেছিল আম্মু, দেন আমি বেড়ে দিতেছিলাম, ভাবিরা সবাইকে বেড়ে দিতেছিল। বাই দা ওয়ে, সেদিনের ট্রিপটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ সবাই মিলে একসাথে কোনো জায়গায় ঘোরাফেরা করা এন্ড খাওয়া দাওয়া করার মজাই আলাদা। বেশি দূরে না যেতে পারলেও কাছের মধ্যে থেকে আমরা অনেক আনন্দ করতে পারছি, অনেক মজা করতে পারছি, যেটা হচ্ছে দূরে যেও অনেক সময় হয় না। তাই আমি বলবো আলহামদুলিল্লাহ, সেই দিনের ট্রিপটা অনেক বেশি ভালো ছিল, অনেক এনজয় করতে পারছি, সবাই মিলে অনেক মজা করছি, অনেক হাসাহাসি করছি, অনেক ছবি তুলছি, মানে ছবি তুলতে তুলতে আমরা পাগল হয়ে গেছিলাম। যাই হোক, আমরা যেহেতু অনেক ক্ষুধার্ত ছিলাম, এর জন্য সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়ে এন্ড শেষও করে ফেলছি তাড়াতাড়ি। দেন হচ্ছে এখানে আমাদের জন্য সবার জন্য লাচ্ছি দেয়, আর এই লাচ্ছি খেয়ে হচ্ছে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে যায়। মানে এত ভরা পেট ছিল, এর উপর 1 গ্লাস লাচ্ছি খাইছি, পুরা শরীর একদম ছেড়ে দিছিল। তো এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা কিভাবে বাইরে যাব সেটাই ভাবতেছিলাম। তো দেন বেশি দেরি না করে খাওয়া দাওয়া শেষ করে দ্রুত হচ্ছে আমরা বাইরে চলে আসি গাড়ির কাছে, যাতে তাড়াতাড়ি বাসায় যাইতে পারি, কারণ সবারই হচ্ছে অবস্থা খারাপ, সবাই অনেক ক্লান্ত ছিল, অনেক হাঁটাহাঁটি করছি এর জন্য। তো এই তো আমরা হচ্ছে গাড়ির ভিতরে উঠে পড়ি, আর জানি না ওরা মশা কই পেয়েছে, এখানে মশা মারতেছিল, আর সেটা নিয়ে আমরা সবাই মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। যাই হোক, এই ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি, আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সেদিন আলহামদুলিল্লাহ অনেক মজা করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে এন্ড আমি ট্রাই করব আরো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। এন্ড আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা, একদমই ভুলবা না জানাতে। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।